পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, যেই বিচারপতি মানিক বিচারকের নামে গোলামি করে কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। টকশোতে বৈশা আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত তরুণ কলিজার টুকরা যুবকদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা কন না কে করেন? এদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই বিচারপতি মানিক। আমার সিরিয়াল নাম্বার কত জানেন? 23। আমার রোল নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেন জিনিসটা কি। 116 জনের তালিকায় আমি আসছিলাম কত নাম্বারে? 23। বাতিলের আমাদেরকে সহ্য করতো না। আজও আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, নানামুখী ষড়যন্ত্র এখনো চলতেছে। আলেমেরা দুই একটা কথা বলে ওইটাকে নিয়ে টল করে, ওইটাকে নিয়ে তিলকে তাল বানায়। কথা বলেন, রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো বিরাট বড় আল্লাহর ওলি, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন ডেকে না। আইনমন্ত্রী ছিল কামরুল ইসলাম, ওরে 7 তলা দিয়ে উপরে তুলতেছে, বলতেছে আমার সাথে ইত্রামি করো, একবার উপরে তোলা আবার নিচে নামো। কেন? কোরআনের বাকি আল্লামা সাঈদী হুজুরকে এই ট্রাইব্যুনালে উপরে তোলো আর নামো মনে ছিল না? আলেমদেরকে উপরে তুলেছ আর নামে মনে ছিল না? আজকে তোমার সিঁড়ি দিয়া উপরে যাইতে আপত্তি কেন দিলে ভাই? কামরুল ইসলাম আইনমন্ত্রী ছিল, সাবেক আইনমন্ত্রী। আহারে কি বলে, ইত্রামি করো আমার সাথে। এই 3 দিন না, মাঝে মাঝে গরম হয় না, ভাইরাল হয়। ও যে জেলখানা আছে মানুষ যেন ভুলে না যায়, এই জন্যে এই আদালতে ওঠা নামার সময় একটু বিশৃঙ্খলা করে সাংবাদিকেরা এটা আবার ভিডিও করে। একদিন আবার বলতেছে এই 3 দিন নয়, আরো দিন আছে, ভুলে যাবেন না। কোন দিন আসবি আবার? তোমাদের ভাগ্যে আবারও ফাল্গুন মাস আসবে, তোমরা কল্পনা করো। তোমার আগে মাঘ মাস শেষ হোক, ফাল্গুন তো বহুত পরের কথা। কথা কন ঠিক না? যে অন্যায় অপরাধ করছো বিচার যদি সঠিকভাবে করা হয়, কিয়ামত পর্যন্ত তোদের শাস্তি দিলেও তোদের সাজা শেষ হবে না। কথা বলেন ঠিক না? আমার সাথে ইত্রামি করো, 4 তলায় উঠাও নামাও। কেন কামরুল ইসলাম সাহেব, কেন কেন আজ এরকম লাগে? আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়াইছিল, এমন ভাবে তোলো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী। তোমাদের হাতে পায়ে ডান্ডা বেরি নাই, কেন যে নাই, কেন যে পড়াচ্ছেন আমরা বুঝি না। আপনাদেরকে একটু সম্মান দেখাইতেছি, কিন্তু এইটুকু সম্মানও আপনাদের প্রাপ্য না। সম্মান পাওয়ার উপযুক্ত আপনারা ছিলেন না। কথা কন। আদালতে যা ভাব নিতেছেন না, এ কথা কন না কে? হুজুররা দুর্নীতি করছে, কোন হুজুর মদের বোতল সহ গ্রেফতার হয়েছে? পিস্তল দেখি না, চোখে দেখি না, হাত দিয়ে লারিয়ে দেখবো, ওটাও নেই। হাত দিয়ে মানে শুয়ে দেখে না। হ্যাঁ ভাই দেখি না, 2-1টা পুলিশের সাথে সম্পর্ক আছে, এমনি হাতত নিয়ে দেখছি আর কি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হবেন না ভাই। এক নেতা যেই পরিমাণে দুর্নীতি করছে ভাই, এই যে ফরিদপুরের এমপি নিক্সন চৌধুরী, নাম শোনেননি? 3182 কোটি টাকা
স্বামী স্ত্রীর ব্যাংকে লেনদেনের হিসাব পাওয়া গেছে। কত কোটি? 3000 কোটি টাকা। এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ের উপরে চাপাইয়া দিয়া ওরা অনেকে বিদেশে চলে গেছে। কথাগুলো একটু বুঝবেন। যারা এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, হ্যাঁ আছে 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, নাই হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে নিয়েছিল, আজকে জায়গা জমি পড়ে আছে। এমপি মন্ত্রীর বাড়িগুলো পেশাব পায়খানা টয়লেট বানায়া মানুষ ব্যবহার করতেছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যা মানুষ দাঁড়িয়ে থাকে। কথা কন দেখে পেশাব করতেছে। আরে কি ক্ষমতা, কি হয়ে গেল? আছে যুবক, তোমরা তো এগুলো কিনবা না। তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ তোরা মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকার দরকার আছে না? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জানার দরকার আছে না নাই? শেষ বিদায়, মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া জায়েজ না হারাম? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যেতে পারবেন কিনা? জান্নাত জাহান্নাম কবরের সলজব আখিরাত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বিশেষ কিছু দোয়া, 2টা গজল, এছাড়াও আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে আছে। 50 টাকা দিয়ে স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন। কোরআন সুন্নাহর বই পুস্তকগুলো পড়বা, ভাগ্যকে পরিবর্তন করবা। আজে বাজে উপন্যাস পড়ে লাভ নাই। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। চিল্লা বলুন আমিন। কষ্ট হচ্ছে? আর কয়েকটা মিনিট ভাইয়েরা আমার, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাজান গো আমার, নামাজের মতো আদায় করলে সব দিক দিয়ে নিরাপত্তা দেবেন কে? আর একটু জোরে বলেন কে? এই শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আমি আমার ওয়াজের ভাষা বিভিন্ন জায়গায় বলি, এই দেশে নামাজি আছে 5 রকমের। কয় ধরনের? 5 ধরনের নামাজি পাওয়া যায়। একটা হলো পাঁচের, একটা হলো খাটের, একটা হলো ঠাটের, আর একটা হলো ভোটের। বুঝলেন না হুজুর? বুঝলেন না আপনারা? হুজুর কি বললেন বুঝলাম না। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা খাঁটি মুসলমান, নির্ভেজাল আল্লাহওয়ালা। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর নামাজি। তার মানে 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। টাইসে ময়লা পড়ে আছে, বলে হুজুর হ্যাঁ টাইসে ময়লা, বেতনটা না হালাল করেন। হ্যাঁ, খাচ্ছেন আর ভয়লারের মতো মোটা হচ্ছে। কথা বলে এরকম বলে কি না? মসজিদের টাইলস পরিষ্কার করার দায়িত্ব খালি হুজুরের। এই তোমার এত দাম্বি কথা কিসের? মসজিদের ময়লাটা পরিষ্কার করো, তোর অন্তরের ময়লা আল্লাহ দূর করে দিবে। নবীজি আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে একটা মসজিদের পাশে নতুন কবর। আমার নবী কবরের দিকে তাকায় বললেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? বিশ্ব নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর এই বান্দা নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটাকে পরিষ্কার রাখতো। আল্লাহ তাআলা এই আমলটাকে পছন্দ করে তাকে জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 দিন পরে পরে আরে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। সে শীত পড়ছে, বার হবার চায় না। এক হাজি মানুষ বেড়াবার কাছে বিয়ের বাড়ি, আজান হয়েছে মসজিদে, কয় বিয়ে মসজিদ কোন দিকে? কয় ডানে যায় বামে, বামে যায় সোজা। কথা কর। এবার হাজি মানুষ মসজিদে গেছে, 3 বার হজ করেছে, ত্রিপল হাজি। শোনে যায় দেখে মসজিদের গেট বন্ধ, কিন্তু আজান শোনা যায়। গেট বন্ধ, আজান শোনা যায়। এদিক ওদিক তাকায়, কিছু খুঁজে পায় না। পাশেই দেখে একটা ছোট্ট ঘর, ছোটটা জানালা, তাকায় দেখে মসজিদের মুয়াজ্জিন লিয়াপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। কথা বুঝছেন? এইবার
আজান যখন শেষ হয়ে গেছে মুরব্বী ডেকে বলে, হুজুর মসজিদ মানে আজকে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনারটা পরে দিচ্ছি। কি? আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, ভাই আমি তো মানুষই, ফেরেশতা না। এই গ্রাম আমার বিয়ের বাড়ি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। তখন বলতেছে, শোনেন, ফজরের সময় এই মসজিদে কয়েক বছর ধরে কোনো মুসল্লি আসে না, এই জন্য আজকে একটু শরীরটা খারাপ লাগতেছে, ওই জন্য শুয়ে থেকে কাম সারছি। কথা কন না কে? তাহলে শুয়ে থেকে আজান দিচ্ছে মুয়াজ্জিন, খালি মুসল্লি নাই দেখে তাহলে হুজুরের কত অলস হয়ে গেছে খালি আপনাদের কারণে। কথা কন ঠিক কিনা? ভালো হয়ে যান ভাই, আপনি জুমা পড়তে যান, আসর মাগরিব এশা কি কি ফরজ না এগুলো? কথা কন না কে আপনারা? ফরজ না তো পড়তেছেন না কেন? খালি জুমার 2 রাকাতের সালাম ফিরে হইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। হুজুর এতই বুঝায়, এতই বয়ান দেয়, আমরা সোজা হই না। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আসে? আসেন তো আপনারা, এসে মারিয়ে থুয়ে যান তো আমার, আসেন মারেন মারেন। কি হয়েছে? মারলে ঠিক না, আমি আপনাদেরকে ওই মানে রাগ করে বললাম যে আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন না ভাই। তাহলে কেন আদায় করি না বলেন না ভাই? পাটা 2টা আগা দেন, মারলেন না তো? আমি আপনার পা ধরে বলি ভাই, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন, কোনোদিন নামাজ ছাড়বেন না। কারা কারা হাত তোলেন তো দেখি? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই আপনারা সবাই নামাজ পড়ে জান্নাতে যান, এটা আমার চাওয়া। জান্নাতে যেন দেখা হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা সবাই একই জান্নাতে, একই দেশের মানুষ, আল্লাহ যেন আমাদেরকে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। আমার ভাইয়ের আমিও শেষ করে দেব, কষ্ট আপনাদেরকে দেব না বাজার। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। মসজিদের মাইকে ফজর পরে এলান জারি হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি আরে উত্তরপাড়া বাদশা নাকি মারা গেছে, গতকালকের আগের দিনে বাজারে চা খেলেন, বিল দিবার দিল না, ওই নিজে বিল দিল, সেই মানুষটা আজকে মরে গেল, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা কন ঠিক কিনা? তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে যা, জানাজার যাওয়া লাগবে। ভালো করে বোঝেন, এই যে গল্প করতেছে কি ফজর পড়ছে না, তো জমিতে কাজকর্ম কইরা জহরের আজান হয়ে গেছে, দৌড়ে আসিয়া গোসল টোসল কইরা নতুন জামা পইরা চলে গেছে মসজিদে। যা দেখে হুজুর জানা শুরু করছে কি জহর। কথা কয় না? তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জানাজা শুরু হয়নি, জহরের 4 রাকাত শুরু হয়েছে, আল্লাহু আকবার। নিয়ত কিন্তু এটাই, উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কয়? ওই দিন বাধ্য হয়ে পরিবেশ পরিস্থিতির কারণে পড়েছে। কথা কয়? হাসেন না। মসজিদের সামনে যখন জানাজা শুরু হয়ে যায়, হুজুর যখন বলে, ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি কেউ থাকবো না, আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আসুন না ভাই আমরা মসজিদমুখী হয়ে আমল করি, পরকালের জন্য কিছু মাল সামানা রেডি করি। সুন্দর করে হুজুর বয়ান করে আর কয় ঠিক ঠিক ঠিক, হুজুর রাজা বলে ঠিক ঠিক। এমন আফসোস অনুশোচনা করে মনে, আজকে থেকে লোকটা পরিবর্তন হয়ে যাবে, জীবনে আর কোনোদিন মসজিদ ছাড়বে না, খালি কবরে মাটি দিয়ে বাড়ি দিয়ে টুপি খোলা শেষ, বিড়িতে একটা আনমারে ওয়াজ সব বিড়ির সাথে উড়ে গেছে, খালি ওই মাটিটা দেওয়া পর্যন্ত অনুশোচনা। আরে ইস ইস, কি আফসোস, কি অনুশোচনা। এরা হলো কিসের মুসল্লি? খাটের। আর 2 ঈদের নামাজ যারা পড়ে, নতুন নতুন পাঞ্জাবি, দোস্ত কেমন লাগে? হেভি। বউকে বলে, দেখতো পাঞ্জাবিটা কেমন? শাকিব খানের কোনো অংশে কম না। কথা কয় নাকি? রাগ করতেছেন? এবার মসজিদের ঈদের নামাজ পড়ে হুজুরে বলে, হুজুর আসেন, আপনাদেরকে দেখলে মন ভরে যায়, হুজুর আপনার যে এত ভালো মানুষ, নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কয় নাকি? হুজুরের সাথে কোলাগুলি করে। হুজুর এখন কানে কানে আস্তে আস্তে বলে, ভাই রোজা কয়টা? 30 না 29? তখন বলছে, হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। কথা কন?
রোজা না রেখে গুনাহ করছি, ইফতার না করে কবিরা গুনাহ করব? কি মুসলমান! ইফতার করা মজা লাগে, রোজা মজা লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন না আমিন। আর নির্বাচনের আগে যারা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরিয়া জিবরাইল আর আপন খালাতো ভাই হয়ে হাজির হয়, দেখেন না কি সুন্দর মাথায় টুপি। আর আলেমদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তোমরা কারা? কি হয়েছে বুঝি না, রাগ করতেছেন? তাহলে এদের খেয়াল করেন, ভোটের উদ্দেশ্যে যারা মাথায় টুপি দিয়া নামাজ পড়ে, ভোটের ওই কয়েকদিন নামাজ পড়ে, ওযু কিন্তু একদিনই করে। কথা নাকি? নির্বাচনী ব্যস্ততার কারণে ওযু করার সময় থাকে না। মানুষক সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মীরা কয় নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। কয় আমি মনে করছি এটাও ভোটার। মাথা ঠিক থাকে না, বোঝেন নি? এরা ভোটের সময় এসে কি আবেগ ঘন দেখায়। যখন মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বলতেছে ভাই মসজিদে আজান হচ্ছে, সবাই চুপ থাকে। এরা আজানের সময় চুপ থাকে কিন্তু নামাজ পড়ে না, জনগণের ইমোশন নিয়ে খেলা করে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বল। এই এর আগে টুপি থাকে না, নির্বাচনের সময় মাথায় টুপি কেন? 12 মাস টুপি পরা লাগবে। কথা কন। নির্বাচনে পাশ করে কোটটাই পরে ঘরে সে নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরে 500 টাকা দেয়ার বলে তোমার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়! নেতা নয়, যেন অভিনেতা। কথা কন। আর ওদের পিছনে আমরা স্লোগান দেব, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। যাই হোক, নেতারা আসনে অনেকে উঠিচ্ছে, বিরক্ত হচ্ছে, কয় হুজুর আমার নেতা ভালো, বিড়ি খায়, সিগারেট খায়, যা খায় খায়, আপনাদের হুজুরে করে সহ্য হয় না, তাই ভাবতেছেন হ্যাঁ হুজুরদের কাছে আমানতের খেয়ানত হবে না। সামনে সৎ, যোগ্য, ভালো নামাজি আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, আমরা মনে করি খালি গরু ছাগল জবাই করে এটাই মনে হয় কুরবানি। জান মাল সব কিছু সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, 9টায় গরু দড়ি ধরে দাঁড়িয়ে আছে। কথা কন না কে? তোমার কুরবানি কবুল হবে কে বলেছে? দুলা ভাই গোস্ত খাওয়া হবে, কুরবানি কবুল হবে না। কুরবানি দিতে হলে নামাজি হয়ে হালাল টাকা দিয়ে নিয়ত সহি করে কুরবানি দিতে। কুরবানি করা মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর, ও আমার নবী, যারা আপনাকে লেসখানারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। আপনার সন্তানগুলোকে আমি নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বাদশাহ বা ওদের বংশী বাতি জানানো কেউ থাকবে না। নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি আল্লাহ আপনার শিশুকালের সন্তানগুলোকে নিয়েছি, এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার, ভালোবাসার এমন মানুষ দুনিয়াতে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আমরা সবাই নবীজি রুহানির সন্তান। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজি রুহানির সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন।
ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেগা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্র কেউ যদি চামচ দিয়ে সেচা শুরু করে কি বলবেন? লোকটা পাগল। লোকটা কি পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটার কোনো কুল কিনারা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 63 বছরে একটি মিথ্যা কথা বলেনি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সৈন্যবীকে আদর্শ মানতে আমাদের কোনো সমস্যা আছে? ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মানুষেরা প্রতিবাদ করলো, মুসলমানেরা জেগে উঠে বলে ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকথ্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। কথা বলেন, কথা বলেন। শোনেন শোনেন শোনেন, নবীকে যারা গালি দেয় এরা বৈধ বাপের বৈধ সন্তান নয়, এরা জারের সন্তান, এদের জন্মের ঠিক নেই। শোনেন, ওলীদ বিন মুগীরা মায়ের কাছে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা করবি না কোনো তালবাহানা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবলো এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু চিল্লায়ে বলেন তিনি কে? জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। এই ওলীদ বিন মুগীরার মা শোনেন, দেখে বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা জানে টাকা আছে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তার আমি মজা দেখাবো। ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন, কথা কন। সুযোগ পাইলে ভাবির দরজার ডাক দিয়ে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকালে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবি ডাকিস কারে, এ বদমাইশ। কথা কথা। ভাবি যদি দিনদার নেককার আল্লাহওয়ালা হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। কিন্তু ভাবি যে ডিজিটাল মডার্ন, কথা কথা। মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন। মাঝে মাঝে খবরে দেখেন না ভাবিক নিয়ে দেবর উধাও, শালিক নিয়ে দুলা ভাই নাই, মামিক নিয়ে ভাগ্নে নাই, শাসিক নিয়ে ভাতিজে নাই, আছে না সমাজে? এগুলো ঘটতেছে না? আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা সয়লাভ হয়ে গেছে শুধুমাত্র নারীদের এই বেপরদার চলার কারণে। কথা কন। মা বোন যারা আবার শুনতেছেন মা মন খারাপ করবেন না, আজকে সমাজ সবচাইতে বেশি নষ্ট করেছে এই মোবাইল, এই টাচ মোবাইল। কথা কন নাকি আপনারা? এই মোবাইল যুব সমাজ কি যে পাইছে রে ভাই, সারা রাত জায়গা জায়গা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে মোবাইল, অনলাইনে ফ্রি ফায়ার পাবজি পাবজি সব খেলে, জুয়া খেলে পাগল হয়ে যায়। কথা কন। আপনাদের এলাকা বসে হলে ফ্রি ফায়ার নাই? আছে। অনলাইনে জুয়া আছে। কে কে খেলি আমরা? হাত তুলি তো। সাহস আছে। ঘরের দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এ যুবক, তুমি মোবাইলে ঘরের দরজা বন্ধ করে একা একা ভিডিও করতেছো, ভিডিও দেখতেছো, উল্টা পাল্টা দেখতেছো, অশ্লীল নোংরা গান বাজনা শুনতেছো, পৃথিবীর কেউ দেখতেছে না, একজন দেখেন, তিনি কে? জোরে বলেন কে? সাবধান, সাবধান। অভিভাবক যারা আছেন বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। বিয়ের আগে
এই মোবাইল আপনার সন্তানের চরিত্র নষ্ট করবে, আপনার মেয়েকে ধ্বংস করবে। কথা কান, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মেয়া পরকীয়া প্রেম করে স্বামী সন্তান থুইয়া পালিয়ে যায় আর একটা পুরুষের হাত ধরে। কেমনে পারলি রে পাশানি ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী, কেমনে পারলি? আমার স্বামী ভালো না। এই তোর স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, স্বামী খারাপ না? কেমনে পারো? 2 বাচ্চার মা আজকে বাড়ি হলো লক্ষ্মীপুর, চলে আসছে জয়পুরহাট। আসে, মা তোমার বাড়ি লক্ষ্মীপুর, তো তুমি এই জায়গায়? কয় বল্টু। কি করছি? কয় বিবেকে মানে আমার সাথে প্রেম ভালোবাসা মোবাইলের সম্পর্ক, আমরা একাধিকবার হোটেলে। কি করছে আমি বলবো না। তো এখন কি আমি এই ছেলেকে বিবাহ করতে চাই, তো তোমার বিয়ে হয়নি বলে হয়েছে। স্বামী কয় ডিভোর্স দিচ্ছে, বাচ্চা কাচ্চা কয় 2টে। তো মা তুমি এই ছেলেকে এখন বিয়ে করবো? বলে হ্যাঁ, ওই স্বামীর চেয়ে বেশি ভালোবাসে। কথা কয় না? যেই নারী এই কথা বলতে পারে, ওর লজ্জা শরম আছে? স্বামীকে ডিভোর্স দিয়ে 2টা বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরতে আসছো। তুমি নারী, তুমি নারী, তুমি নারী জাতির কলঙ্ক। তোমার মতো নারীদের কারণে আজকে নারী জাতি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কথা বলে ঠিক কিনা? এই দোষ কি খালি নারী না পুরুষের আছে? এক হাতে তালি বাজো। এই যুবক, তুমি কেমনে পারলা একটা বিবাহিত নারী 2টা 3টা বাচ্চা কাচ্চা আছে তার দিকে নজর দিতে? কেমনে পারলা? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে, তোমার মায়ের সাথে যদি, তোমার ফুফু খালার সাথে যদি কেউ এমনটা করে, তুমি কি করবা? যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার, 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 বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। একটু চিল্লা বলেন আমিন। ভাই, দেশে নারীর অভাব নেই। কোন একজন মুসলমান ভাই বিয়ে করেছে, তার বইয়ের দিকে তোমার নজর কেন? তোমার কি আল্লাহর ভয় নাই? কথা কয় না কেন? এ কথা কয় না গো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জীবনে জিনা করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা করেছি, মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি। আসুন মাপ চাই, তওবা করে ফিরে আসি। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ও দেশে টিকটক আসিয়া সবকে আলোহ ভাসিয়া। টিকটক বোঝেন না? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। সেদিন এক বাচ্চা দেখে টিকটকে হাত তুলে বলতেছে, আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, এখান থেকে 5 লাখ টাকা আমি তোমার রাস্তায় দান করে দেব। বিশ্বাস যদি না হয়, আল্লাহ তোমার ভাগেরটা তুমি কেটে রেখে দাও, আমার ভাগেরটা আমাকে দাও। কি টিকটক ভিডিও করতেছে ছোট বাচ্চা, বলতেছে আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, আমারে যদি 10 লাখ টাকা দাও 5 লাখ টাকা তোমার রাস্তায় দান করবো, তোমারে দিয়ে দেব। এখন বলতেছে আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার 5 লাখ তুমি কেটে রেখে দিয়ে আমার 5 লাখ আমাকে দাও। আজকে দেখেন মহিলারা টিকটক ভিডিও করে, নুডলস রান্না করে, সেখানে টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। কথা কর, কথা কর। যেই নারী টিকটক ভিডিও করে নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখা, যার বউ টিকটক ভিডিও করে, এই যুবক তোর কপাল পুড়ছে। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করা জিনিস। আমার বইয়ের ছবি ফেসবুকে থাকবে, আমার বউ টিকটক ভিডিও কইরা সেলিব্রিটি হয়, আর তুমি মফিজ বইয়ের ভ্যানিটি ব্যাগ ধরে ঘুরো। হ্যাঁ, এ কথা কয় না খেয়া, তোমরা ভালো হয়ে যাও। অনেক কথা বলার ছিল, আমি এদিক যাব না।
আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, ও বাজান, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবা না। তোমরা যে কয়েকজন যুবক আছো এখনো বিয়ে করনি, হাতটা তুলে কি বলতে পারবা, হুজুর ওয়াদা দিলাম মা বাবার পছন্দ ছাড়া আমি বিবাহ করব না, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব না, পরকীয়া প্রেম করব না, কোন নারীর দিকে তাকাবো না। কোন কোন যুবক আছো হাতটা তুলে আল্লাহকে দেখাও, যারা বিয়ে করনি হাত তোলো, হাত তোলো, ওয়াদা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবার টাকা শ্রেণী ব্যবসা শ্রেণী তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে তোর চাচায়। তাহলে ভালো করে বুঝে নেবেন, বিশ্ব নবীকে গালি দিয়েছিল যারা, অবৈধ যারা সন্তান তারা। ফ্রান্সের লোকেরা কেন নবীর কার্টুন প্রদর্শন করে, মাঝে মাঝে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কোনো মহিলার বাচ্চা হয়, ওইটা বৈধ না বৈধ, হালাল জাদা না কি জাদা? এই জন্য মনে রাখবেন বাজান, ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওইটাও অবৈধ যারা সন্তান। নবীকে গালি দিবে যারা অবৈধ মায়ের, অবৈধ বাপের, অবৈধ সন্তান, তারা ওদের জন্মে ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেবো, মারে গালি দাও মাইনে নেবো, আমার বাপকে গালি দাও মাইনে নেবো, আমার দলকে গালি দাও মাইনে নেবো। কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে গালি দেবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা, বিশ্বনবীকে যে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করবে, ওই বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, হাত নামা। নবীজির অপমান সইবে না রে মুসলমান, নবীজির অপমান আমরা মেনে নিতে পারি না। কথা বলেন, রাগ করেন। আমার নিয়ত ছিল 1টা পর্যন্ত বাস করব, কিন্তু আপনারা দোয়া দরুদ পড়া শুরু করছেন আগেই, খামাকা আমি কষ্ট করব কেন? অতএব চলেন আমরা সবাই দোয়ার দিকে চলে যাই। আমার মা বোন যারা বসে আছেন, মা 4টা আমল করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টা আমল মা বোনেরা যদি সঠিকভাবে করে, আল্লাহ তাআলা মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদের আমল করা তৌফিক দান করুন। যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করবেন। সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। যুবকেরা প্রথম শুরু করেছে, আল্লাহ পাক যেন কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখেন। বক্তা শ্রোতা সবাইকে সূরা কাউসার থেকে আমি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যতটুকু আলোচনা করেছি, আমাদের সবাইকে আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ঝুপি ও জগতি কর্তৃক আয়োজিত আজকের প্রথম অধিবেশন, যুবকদের প্রথম শুরু আজকের এই বিশাল তাফসীর কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য দাওয়াতি মেহমান, আলোচনাকে ধন্য করেছেন হাফিজ কারি আমিনুল ইসলাম জিহাদি সাহেব। কথা বলেছেন আমার স্নেহের ভাগিনা হাফিজ মাওলানা মোহাম্মদ শেখ আবু ইউসুফ। চমৎকার কথা বলেন, ছোট মানুষ, বয়স কম, রক্ত গরম। এমন মসজিদে খুতবা দেয়, পুলিশ যা বসে থাকে। কথা কি বুঝতে পারতেছে? এর আগে কত মসজিদ পাল্টাইছে ও নিজেও জানে না। আপনারা দোয়া করবেন, ওর মা দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন শেখ আবু ইউসুফের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। এতক্ষণ যে আলোচনা করেছেন ভালো লাগে নাই? জোরে বলেন ভালো লাগে নাই? কি ভালো লাগছে তো? দোয়া করা যায় তো? ব্যাস এটুকুই করবেন, আর কি। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা,
কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনার মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য ধর্ম অবলম্বী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জাল্লা পাক অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, যাচাই বাছাই করে কোরআন শোনার নিয়তে আজকের জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যিনি আইয়ুমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? সবাই খুশি তো? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, রাত অনেক গভীর হয়েছে, আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে বলতো, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। কথা বলেন না কেন? মঞ্চে যখন চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত দ্বিতীয় সবক, যে বলতো, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। বলেন তো বাজান, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? যেন মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল টেকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। জালেমদের জন্য আল্লাহর সাহায্য নাই, আল্লাহর সাহায্য আছে মাজলুমদের জন্য। কথা বলে ঠিক কিনা? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদের উপরে সাহায্য নাজিল করেছেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। এই জন্য মনে রাখবেন, জুলুম যারা করে, জালেম যারা, এরা কখনো সফল হতে পারে। সফল হয় তারা নির্যাতন জুলুম সহ্য করে টিকে থাকে যারা। এরা শেষ পর্যন্ত যাইতে পারে, এদের লক্ষ্য গন্তব্য একটাই, কিন্তু বাতিলদের গন্তব্য অনেকগুলো। কথা বলেন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, মনে রাখবেন, অনেক বাতিলেরা রক্ত চক্ষু দিয়ে আমাদের দিকে তাকায়, কি যেন ইশারায় বুঝাইতে চায়। আপনি কার দিকে চোখ রাঙানি দেন? আপনি কাকে চোখ রাঙানি দেখায় ভয় দেখাইতে চান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য শুরু নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কাকে চোখ রাঙানি দেখান? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজরা ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, আর একবার যদি কখনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? হাত তুলে দেখা। বিল্লাহি তাকবীর। হাত সোজা করে, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, সবাই হাত সোজা করেন। মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। আর সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই এলাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই নিজের পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। আমি জানি এলাকার মানুষের দিল, মন, মানসিকতা খুবই ভালো। আল্লাহ আপনাদের বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ট লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটা আদর। মহিলা প্যান্ডেল আছে, আছে, আছে। মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই মেহেরবানি করে দেন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা তিনি পকেটে হাত দেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, ভাই মেহেরবানি করে দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব। আমি মুসাফির, আমার হাতে দেওয়ার মতো কেউ নাই। দেন না বাজান, দিলটা নরম করে। 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, আমি দোয়া করে দেবো। আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমি। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, নবীর পাগলে এলাকায় কেউ নাই। আশিকের রাসূল নবীর পাগল আসেন তো ভাই, আসেন। যে হুজুর আমি 500 টাকা দিলাম, দোয়া করেন, আসেন। 500 টাকা, 1000 টাকা যারা আমার হাতে দেবেন তারা দেন। সময় কম, ছেলে পেলে গেছে, সবাই প্রাণ করে দান করবেন। ওরা যেন সারা জীবন এইভাবে মাহফিলটা চালু রাখতে পারে। 10 লাঠি একের বোঝা। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন না, আপনারা দান করবেন, জিকির করেন লা ইলাহা। সভাপতি সাহেব তো আগে দিয়ে দিচ্ছে না, আগেও দিচ্ছে এখনো দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, কি চমৎকার নাম, আব্দুর রহমান জুয়াদ্দার, তাই না? আল্লাহ রে গোলাম আগে টাকা দিয়ে দিচ্ছে, আমি চাইছি আরো 2000 টাকা ব্যয় করছে। সভাপতি মানে সবার ওপরে, বোঝেননি? আগে কত দিচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলো 50,000, 1 লাখের নিচে দেয় না। কথা কি বুঝছেন? এখন নিজে গোপনে কত দিচ্ছে ওই খবর তার আমি জানি না। যাই হোক, ভালোই দেবে মনে হয়, যেহেতু এত বড় আয়োজন, যুবকেরা অনেক কষ্ট করেছে, উনি পাশে আছেন। শোনেন, এলাকায় অনেক টাকা আছে, সম্মান সবাইকে আল্লাহ দেয় না। কথা বলেন, এলাকায় কি কয়েকদিন ধরে মাইকিং হয়েছে? সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান জুয়াদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। মাইকিং হয়েছে না? সে মাইকিনের টাকাই দেয়। আগে কত দিছে ওইটা বলতেছে না, 1000-10 টাকা ভাই করে দিলে একটা, তাই না? আগে দিয়ে দিছে। একটু ছেলেদের পাশে থাকবেন ভাই, 10,000 দেবেন তো, 2,000 ধরে নিলাম, আর বাকি 8,000 ইনশাল্লাহ। তাকবীর এটা দেই, আগামী বছর সর্বোচ্চ সহযোগিতা থাকবে। লিল্লাহি তাকবীর। যুবক তোমরা মনে রাখো, আগামী বছর সর্বোচ্চ সহযোগিতা করবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দিলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাব। যুবকেরা বলেছে হুজুর খালি রুমাল ছাড়া দেবেন, মানুষ যা দেয় আলহামদুলিল্লাহ, আমাদের জোর জবরদস্তি নাই। ছেলেগুলো খুবই ভালো, এরা এত পরিশ্রম করেছে যা হিসাব ছাড়া। আমি ওদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেয়, আমিরে হামজার মতো বানায় দেয়। কি নাম ভাই? নাম আছে না? নাম সারাই আব্বাস আলী 3000 ব্যাগটা আছে ভারে। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আব্বাস আলী, কথার মধ্যে না জুরাত আলী, জাইন একেবারে খালি, 3000 টাকা জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাই দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। টাকার মধ্যে নাই সিরে আল্লাহ গোলাম রব্বানি দোয়া দেনে ফিরে জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ থাকলে ভাই দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন, এই ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে কালেকশন করতেছে, বাবা টাকাগুলো মঞ্চে নিয়ে আসো। আবার কেউ নিজের মনে করে বাড়ি নিয়ে যায় না, টাকা মঞ্চে নিয়ে আসো, মঞ্চে নিয়ে আসো। সাইদুর রহমান ভাই নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। ভাই কেউ থাকলে দেন, বিশেষ অতিথি সহসভাপতি যারা আছেন তারা দেখবেন, সময় কম, আমরা চলে যাবো আলোচনা। চলেন যুবকেরা, বাবা সব টাকা এক জায়গায় করে মঞ্চে নিয়ে আসো। মা বোনদের ভিতরে যারা চাদর নিয়ে কালেকশন করতেছেন, আমার মা বোনেরা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ আল্লাহ, তোমার গোলামেরা দান করে, আল্লাহ দানগুলো কবুল করো। ভাই আপনি কি কমিটি দিল 3 নম্বর বক্তা জিয়াদি সাহেব, সেই খেদমত করতেছে। জিয়াদি সাহেব কি মসজিদের এলাকার নাকি মাদ্রাসা? মাশাআল্লাহ ভাই আমার কি না, মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কথা মনে পড়ে গেল। আমাদের ভাই দেলোয়ার হোসেন, উনি নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। কোরআনের বাকি আল্লামা সাইদির সাথে একই জান্নাতে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আমার বাবাজি আসছে গো, শীত লাগিচ্ছে, শীত নাই কি না? আজিজুল হক বাপের বাড়ির মধ্যে করছে একখান কাম, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও। লিল্লাহি তাকবীর। কোন দেশে থাকে? কুয়েত প্রবাসী। ওনার ছেলে নাম লেখা আজিজুল হক, আগামী বছরের জন্য 5000 টাকা। লিল্লাহি তাকবীর। আপনার বাসা কই? এই শোনো, সভাপতি লেখছো না, এরপরে সহসভাপতি লেখে এরকম মুরব্বীর নাম দিবা, 5000 দিবি পাগলা, হাসিস না। 5000 টাকা মানে বোঝো, পোস্টার টোস্টার সব হয়ে যায়। হ্যাঁ আল্লাহ কবুল করেন। জি হ্যাঁ, মাঠে যা হয়েছে আলহামদুলিল্লাহ। নেও এক ব্যাগও পরে নি, না হইল না, সব এক জায়গায় করো, মহিলাদের গুলো নেও, সব নিয়ে এক জায়গায় গই, ঠিক আছে? আমি তাহলে ওয়াজে গেলাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ, মেনে নাও। জি কোনো কথা হবে না, এইবার ডাইরেক্ট আলোচনা।
বেশি না, আপনাদের কাছে আমি 12:30 পর্যন্ত সময় চাই, 1.5 ঘন্টা সময়। এতে আবেগ দেখান ভালো না, আমার কথা কি বোঝেন? 12:30 পর্যন্ত যদি কোন হুজুর 12টা, তাহলে আমি আসি। 12:30 কইলে আমিও নাই আপনারাও নাই, আমি হলে বুঝি, কারণ 12টা পর্যন্ত থাকাই কঠিন, তাই না ভাই? কি বলেন? 12টায় শেষ করলে ভালো হয়। শোনেন, এখানে আপনারা চাইলে আমি 1 ঘন্টার মধ্যে গোছায় কথা শেষ করব, কত আর শোনা লাগবেন। আর যদি বলেন না হুজুর আমরা 1.5 ঘন্টায় থাকবো, তাহলে একটু ঠান্ডা মাথায় শুরু করুন। কথাটি বুঝাইতে পারলাম? জি বাবা, নগদ 200 টাকা। হ্যাঁ, সামনে বার আল্লাহ যদি বাঁচাতে দিব 500। যা, আরেকটা সহসভাপতি পাওয়া গেছে, এলে খালি সহসভাপতিদের নাম লিখে ভরে তুলে। হ্যাঁ, আগামী বছর আমার বাবাজি যে সুন্দর মুখে দাঁড়িয়ে আল্লাহ বানায় দেন জান্নাতের ভিতরে বাড়ি, জোরে কান মারহাবা। আগামী বছর লেখে তো মুরব্বী দেখছো চিনো, আল্লাহ আগামী বছর পর্যন্ত হায়াত দেন, জোরে বলেন আমি। জি, 200 টাকা এখন দিছে, তুমি টাকার ব্যাগটা ঘুরো না, মানুষ তোমাকে কিডন্যাপ করে নেবে। তুমি বসো, তুমি কি মনে করছো? প্রথম মাহফিল তোমাদের, সব আমানত তোমার হাতে, ঘোরাফেরা করে না, ফস করে একজন টাইম নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, মহিলাদের টাকা সন্ধান করো, কাছাকাছি বসে থাকো, সব এক জায়গায় করো, পরে গইনে দেখো, ঠিক আছে? আল্লাহ এমনি বারাকা দেবে, কবুল করেন, জোরে বলেন আমি। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান, যারা 12টা পর্যন্ত থাকবেন তারা হাত তোলেন। ওই যে 12টা, আপনি না 12টার পরে চলে যাবেন, ঠিক আছে? অনেকে বোক দেখে ভয় করে, তো 12টার পরে গেলে দরজা খুলবে না, ওটা বলেই দিছে। ওই ভয়ে কিছু পুরুষ 12টার মধ্যে চলে যাবে, কিন্তু ওটা বাসা করেন না, পরিবেশ নষ্ট করেন না। আমি 12টার মধ্যেই প্রোগ্রাম শেষ করবো, এই মুনাজাত হতে হতে 12:30 এর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। মামা মানে ভাগিনে শুরু করছে, মামা শেষ করবে, এই তো মামা ভাগিনে যেখানে আপদ নাই সেখানে। হ্যাঁ, ভাগিনার তো আলোচনা শুনছেনি, এখন মামারটা শোনেন। সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? একটু কথা বলবেন। সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরে হলো না। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে, তাই না? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান সরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার, মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, 30 নম্বর শেষের দিকে এই সূরার অবস্থান। সবচাইতে ছোট্ট একটা সূরা ধরেছে। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। কি তাই ভাবতেছেন? বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? জোরে জোরে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরাত থেকে কথা বলে, এইটা শুনে আরো বেশি ভালো লাগবে, কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? এই জন্য কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর আপনারা হয়তোবা যেভাবে শুনেছেন, আমি হয়তোবা সেভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন না। এই জন্য একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। 12:30 পরে যদি আপনাদের কারো কাছে ওয়াজ ভালো না লাগে, বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াত গাড়ি ভাড়া আমি বিকাশে পাঠিয়ে দেব। কিন্তু 1.5 ঘন্টা শুনে মন্তব্য করবেন। আমি 12:30 পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? যারা বলবে হুজুর ভালো লাগেনি, তাদের বিকাশ খরচ দিয়ে দেন। না, অতিরিক্ত কথা বলতে নিষেধ করছি, কিন্তু আপাতত থাকেন। আপনারা যদি সবাই ধৈর্য নিয়ে থাকেন, বোনাস টাইম দেবই ইনশাআল্লাহ। আমি এত বড় নিঠুর নির্দয়া না গো, আসি তো, একটু শুরু করতে দেন, ঠিক আছে? দেখি তো আপনাদের ধৈর্য কতক্ষণ থাকে। তাকবীর না লিল্লাহি তাকবীর।
এবার জবান ছেড়ে সবাই একটু ছোট্ট সূরাটা তিলাওয়াত করি, সবার মুখস্থ আছে না? তেলাওয়াত করি।